সো বন্ধুরা তোমরা দেখো জাস্ট মাত্র রাখলাম। সো বন্ধুরা এখন প্রায় 8:49 বাজে। মোয়ারানি ফোন করে বলল হাভেলির ভিতরে তোমার জন্য খাবার রাখা আছে। তো কি খাবার রাখা আছে আমি তো জানি না, তবে রেস্টুরেন্টে কিন্তু এক্ষুনি খাবার দিয়ে গেল, অর্ডার করেছিল মনে হয়। তো চলো। ওরে বাপ রে বাপ, কি এটা? এই এক প্যাকেট, আর এই দেখো কত রুটি। আরে কি রুটি অর্ডার করেছিল না কি শুধু? ও মাই গড, আমার মন বলছে এক বস্তা রুটি অর্ডার করেছিল। তোমরা খালি জাস্ট দেখো। চলো রুমে গিয়ে দেখায় কি আছে। কিছুক্ষণ আগে দেখলাম হোটেল থেকে খাবার অনেক এসেছিল, আমি বাইরে ছিলাম তখন বসে, তো তখন দেখলাম। তো এর মধ্যে কি আছে আমি তো জানি না, চলো গিয়ে রুমে দেখাই তোমাদেরকে। ওরে বাপ রে বাপ, এই হচ্ছে একটা বক্সে করে কি দিয়েছে, আর রুটি দেখো তোমরা খালি, বাপ রে। আচ্ছা চলো বক্সটা প্রথমে খুলে দেখি এটাই কি আছে। ও মাই গড, ফালাফল। যারা সৌদি আরবে আছে তারা জানবে যে এই ফালাফল কেমন খেতে, মানে খুবই টেস্ট আর একদম গরম, কারণ এক্ষুনি মাত্র অর্ডার দিয়েছে, আমি দেখলাম আমার সামনে দিয়ে গেল। তো এই দেখো, আমার তো ফেভারিট। আর রুটি দেখো, 1 2 3 4 5 6 প্যাকেট রুটি, বাপরে। তো ফলাফলের সাথে এখানে প্রচুর রুটি দেয়। তো দেখতেই পাচ্ছ এগুলো সব কোম্পানির রুটি। সৌদি আরবে একটা জিনিস দেখবে, দেখো রুটির মধ্যে লেখা আছে ক্যালোরি 220, তারপর হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, সুগার, কি সব যা কিছু দিয়ে থাকে সব কিছু রুটির মধ্যে, যেহেতু ব্র্যান্ডেড কোম্পানির রুটি তো সেই কারণে। তো এখন 8:30 না কটা দেখালাম, 8:50 মতন বাজে, তো এখন 9টাও বাজেনি। আমি ফলাফল 2-4 পিস রাখবো, তারপরে বাদ বাকি আমি ওই ফ্রিজে করে রেখে দিয়ে আসবো। যেহেতু তোমরা জানো আমাকে যা কিছু দেয় আমি ওই প্রবাসী দাদা ভাইদের জন্য কিছু না কিছু হলে রাখি। আমি 1 প্যাকেট রুটি রাখবো, আর তোমাদেরকে বলি রুটিগুলোও কিন্তু গরম আর ফ্রেশ। কারণটা বলছি, আমি আবারও বলছি, যারা সৌদি আরবে আছে তারা ভালোভাবে জানবে। দেখো রুটিটাকে যখন এরকম করবো, তো দেখো রুটি কিন্তু ফাটেনি, মানে একদম টাটকা রুটি। যদি ফেটে যেত তাহলে জানতাম যে এটা হয়তো বাসি হতো বা কি, কিন্তু এইসব রুটি তো বাসি বিক্রি করে না, টাটকা টাটকা বিক্রি করে। তো যাই হোক, আমি 1 প্যাকেট রাখবো, কারণ রুমে রেখে নষ্ট করে কোনো লাভ নেই, অন্য কেউ খেয়ে নিলে মনে শান্তি পাওয়া যাবে। তো চলো একদম ফ্রেশ 5 প্যাকেট রুটি এখন কার রুমে দিতে যাব বলো? তার চেয়ে বরঞ্চ একটা একটা ধাপে ধাপে সব রুটিগুলো রেখে দেবো, আবার একজন যদি সব নিয়ে চলে যায় সব বেকার হয়ে যাবে। তো যদি অনেকে নিয়ে নেয় তাহলে ভালো হবে। তবে তোমাদেরকে বলি আমি এর থেকে কিন্তু 3-4 পিস 5 পিস রাখবো, কারণ আমি আজকের সবজি ডাল বানাচ্ছি, এই দিয়ে খেতে বেস্ট লাগবে, ফলাফল দিয়ে খেতে। ছোট ছোট প্লেট আমার কাছে আছে, এইটাই করে এখন রেখে দিই। 1 2 3 4, আর এটা আমি খেয়েছি এই 5টা তুলে রাখলাম। বাদ বাকি এই ফলাফল আর এই রুটি আমি ফ্রিজে করে রেখে দিয়ে আসি। চলো তোমাদেরকে নিয়ে যাই। দেখো তোমরা তো আমার প্রতিটা ভিডিও দেখো, রিয়েলি বলছি এখানে অনেক মানুষ আছে যারা এই রুটিটা 3 দিন 4 দিন ধরে খাবে, মানে রেখে রেখে। মন থেকে বলছি, তোমরা যারা, আমি আবারও বলছি, এই বারবার কেন বলি, যে যারা সৌদি আরবে আছে, তো যে কোনো মানে সেক্টরে কাজ করুক, সে ড্রাইভার হোক, কোম্পানিতে হোক, ঝাড়ু পোছা হোক, যাই হোক, তারা এই কথাগুলো পুরো বুকে করে রাখবে যে হ্যাঁ ভাই আমার ঠিকই বলেছে। তো তারা ভালোভাবে জানে। চলো আমরাও এইভাবেই কাটিয়েছি একটা সময়, ঠিক আছে? আজকে না এত খাবার পাচ্ছি বলে, এক সময় আমি 1 রিয়াল রুটির জন্য আমি দোকানে যেতাম না, কখন মালিক দোকানে পাঠাবে সেই আশায় বসে থাকতাম। সৌদি আরবে এই সিস্টেমটা যে কতটা ভালো বলো, খাবার নষ্ট না করে ফ্রিজে রেখে দেয়। আমাদের ইন্ডিয়াতে কত সময় দেখেছি যে কত লোকের বিয়ে হচ্ছে, বিয়েতে খাবার অঢেল নষ্ট হয়ে যায়। এই রকম যদি সিস্টেম থাকতো তাহলে কিন্তু ফ্রিজে সবাই রেখে দিত, বাট আমাদের দেশে তো এইরকম কিছু সিস্টেম নেই। যাই হোক, ফ্রিজের লাইট তো জ্বেলে দিয়েছি। চলো আমি প্রথম হচ্ছে ফলাফলটা রাখলাম, আর রুটিগুলো কিন্তু আমি এক জায়গায় রাখবো না, কেন বলো তো? এক জায়গায় রাখলে না সবাই নিয়ে নেবে, একটা প্লাস্টিক আর কেউ নেবে না, তখন সব একসাথে নিয়ে পালাবে। তো এইরকমভাবে আলাদা আলাদা ধাপে ধাপে রেখে দিলাম, যার দরকার পড়বে সে নিয়ে নেবে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এবারে লাইটটা বন্ধ করে দিই। নষ্ট হবার থেকে কারোর যদি পেটে যায় এটা তো বেশিই ভালো বলো। তো রেখে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো।
আর হ্যাঁ, আমাকে যতদিন আমার মহারানী এরকম ভালো খাবার দাবার দেবে আমি ওই ফ্রিজে রাখতেই থাকবো, কারণ রিয়েলি বলছি আবারও, অনেক মানুষ ওই ফ্রিজের অপেক্ষায় থাকে। ব্যাস এইটুখানি বললাম। তো বন্ধুরা তোমরা দেখো, জাস্ট মাত্র রাখলাম, তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। এই দেখো, আমি ফলাফল আর রুটি এখানে রেখেছি, এখন আমি তুলিনি, জাস্ট রুমে এসছি, ওই একটা প্রবাসী দাদাভাই গাড়ি দাঁড় করিয়ে নিয়ে গেল রুটি আর ফলাফলটা। তো এই কারণে রাখে, আমার যে কি খুশি হচ্ছে রিয়েলি বলছি, কারণ এখন 9টার মতন বাজে, উনি ওই রাস্তা দিয়ে হয়তো যাচ্ছিল ডিউটি করে, দেখেছে, নিয়ে চলে গেল। 2 পিস রুটি নিল, আমি দেখলাম, আর ফলাফলের বক্সটা নিয়ে নিল। ধন্যবাদ, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো।